সকালবেলা গোলা হয়ে ডিউটি হয়ে বাড়ি আসলাম। এসে দেখি মিস্ত্রি আসেনি। দিদির কাছে শুনলাম মিস্ত্রির বাবা হঠাৎ রাত্রি 1:30টার সময় মারা গেছে। যাই হোক, এখন যখন মারা গেছে কিছু করার নেই। তা গোলার মাল এসছে, আমি দাঁড়িয়ে আছি। মিস্ত্রি 2টো ছেলে পাঠিয়েছে। 10,000 টাকা নেওয়া হয়ে গেছে, আর পাবে 3,000 টাকা। আর এটা ভাঙতে এই আর পাবে 5,000 টাকা, আর এটা ভাঙতে 3,000 টাকা, 8,000 টাকা পাবে। যাই হোক, আমি জানি এই কাজটা কমপ্লিট করবে, তারপরে টাকা দেব। মিস্ত্রি বলে পাঠিয়েছে 5,000 টাকা নিয়ে আসো। তাহলে 5,000 টাকা নিলে তো তুমি সব টাকাই নিয়ে নিলে, আমি কি টাকা দেবো না? না, চাইতে চাইতে দিচ্ছি না। মিস্ত্রির ছেলেটাকে বললাম আমি এই মুহূর্তে টাকা দিতে পারছি না, আমার টাকা তোলা নেই। বলছে কারো থেকে দাও, দাদার সাথে কথা বলো। দাদার সাথে কথা বললাম, বললো ভাঙার টাকাটা দাও 3,500 টাকা। আমি যে ভাঙতে তোমাকে 3,500 টাকা দেবো না, 3,000 টাকা দেবো। হাত খাচড়া ভেঙেছে, এখন বলে 3,500 টাকা। আমি 3,000 টাকা দেবো, আর এই মুহূর্তে আমি টাকা দিতে পারছি না। না, তুমি বোঝো তো কত খরচা। এই যে তুই 10,000 টাকা নিয়ে গেলি, সেই টাকা কি করলি? শুধু আমার কাছ থেকে তো টাকা নিস না। এখন 5,000 দাও, এখন 3,000 দাও, এখন 2,000 দাও, আমি তো টাকা দিয়ে যাচ্ছে। আমি তোর বলছি না যে টাকা দেবো না। কাজ যখন করিয়েছি 100 বার টাকা দেবো। তুমি কাজ পুরোটা কমপ্লিট করো। 15,000 টাকা তোমার সঙ্গে কথা হয়েছে, 15,000 টাকাই দিয়ে দেবো। আমি কারোর থেকে 1 টাকা বাকি রাখি না, তোমারও রাখবো না। যাই হোক, এত ঘেনাচ্ছে। আবার দিদির নাম করে, আমার তো টাকা রাখাই রয়েছে, দিদির নাম করে 2,000 টাকা দিলাম। তাহলে মোট 12,000 টাকা দেওয়া হয়ে গেল। যাই হোক, কী করবো, এত ঘেনাঘেনি করছে। কাল থেকে অন্য মিস্ত্রি আসবে বলেছে, তো আসবে জানি না। তারপরে আর বললো নান্টুদা যে আমিও সাথে আসবো। খুব ভালো কথা, আসলেও ভালো কথা, না আসলেও ভালো কথা। আমার কাজটা কমপ্লিট হওয়া দিয়ে কথা। যাই হোক, রাখি।